প্রতি বছর এইরকম মহান ব্যক্তিদের আমরা উঠেছে। আমিও প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমাদের প্রত্যেকের জন্য একটা অ্যালার্মিং বিষয় বাল্য বিবাহ এবং নেশা। আমরা ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে আমরা বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে পারবো না। ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত বিশালগড় আমরা গড়তে পারবো না। আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন দরকার এই নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত বিশালগড় করতে গেলে। আমি আজকে থেকে 1 বছর আগে একটা স্লোগান দিয়েছিলাম, ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ। কেন এই স্লোগানটা দিয়েছিলাম? আমি চাই আমাদের যুব সমাজ নেশার মাঠে না থেকে খেলার মাঠে আসুক। যত বেশি খেলাধুলায় মনোনিবেশ করবে তত আমরা সুন্দর, সবল এবং সুস্থ আমরা জীবন শৈলী গঠন করতে পারবো। আমরা দেখেছি আমাদের গার্জিয়ানরা, এখানে অনেক অভিভাবকরা আছেন, আমরা সবাই বাচ্চাদেরকে ভালো মার্কস পেতে হবে, পড়াশোনা ভালো করে করতে হবে, কম্পিটিশান এইটা থাকবে, এইটা স্বাভাবিক। তার পাশাপাশি যেই জিনিসটা হারিয়ে গেছে, তেমন বিকেলবেলা প্রত্যেক দিন যদি আমরা না খেলতাম আমাদের কিন্তু রাত্রে ভালো করে ঘুম হতো না। এখন আগামী প্রজন্ম মাঠ ভুলে গেছে, সবাই মোবাইলে আসক্ত, এবং আমরা স্কুল থেকে আসার পরে শুধু দেখি ভালো মার্ক পেল কিনা, কত নাম্বার পেল, পাশের বাড়ির বন্ধু থেকে কেন কম পেল সেটা নিয়ে কম্পিটিশান। কিন্তু মাঠে যেতে হবে, প্রত্যেক দিন রুটিন করে হাফ এন আওয়ার খেলাধুলা করতে হবে, শরীর চর্চা করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর যদি আমরা সুস্থ সমাজ গড়তে চাই, যদি আমরা নেশামুক্ত সমাজ গড়তে চাই, আমাদের খেলাধুলা করতে হবে, শরীর চর্চা করতে হবে, তার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে, আমাদের আধ্যাত্মিক চর্চা করতে হবে।